বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক বর্বরচিত হামলা এবং ভারতে বিজেপি সরকারের লেলিয়ে দেওয়া উচ্ছৃঙ্খল সন্ত্রাসী দ্বারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার প্রতিবাদে আজকের এই বিক্ষোভপূর্ব সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য প্রিন্সিপাল হযরত মাওলানা সৈয়দ মুসাদ্দিক বিল্লাল মাদানী সাহেব সহ নগর নেতৃবৃন্দ, ছাত্র বন্ধুগণ, আমরা ভারতকে স্পষ্টভাবে বলে দিতে চাই, 5ই আগস্ট বিপ্লবের পরে আপনারা দিবা স্বপ্ন দেখেছেন বাংলাদেশের সাম্প্রদায়িকতা নষ্ট হওয়া, কিন্তু বিজেপি সরকারকে বলবো, মোদিজি নিজের চেহারা একবার আয়নায় দেখুন। কাশ্মীরে কি ঘটা হচ্ছে, নিম্নবর্ণের হিন্দুদের সাথে কি ঘটানো হচ্ছে, বিভিন্ন অঞ্চলে হিন্দু এবং মুসলমানদের উপর যে অত্যাচার করা হচ্ছে, আগে সেইগুলো ঠিক করুন। এরপরে প্রতিবেশী রাষ্ট্রের প্রতি নজর দিন। নিজের দেশের সাম্প্রদায়িক দাঙ্গা হয়, সেই ব্যাপারে আপনি বিজেপি উস্কিয়ে দেয়। সেইখানে হিন্দুদের সন্ত্রাসী অনেকগুলো সংগঠন রয়েছে, যেগুলো যারা ভিন্ন ধর্মী খ্রিস্টান মুসলমানরা যদি রাম না বলে তাদের উপর অকথ্যভাবে কি করা হয়, অত্যাচার করা হয়। অতএব বিজেপি সরকারকে বলবো, মুসলমান, খ্রিস্টান, নিম্নবর্ণের যে হিন্দুরা রয়েছে তাদের সাম্প্রদায়িক সুন্দর ব্যবস্থাপনা করুন, নতুবা বাংলাদেশ সহ ভিন্ন দেশের আপনার নাক গলানোর কোনো অধিকার নাই। ছাত্র বন্ধুগণ, ফিলিস্তিনের উপর ইসরায়েল বর্বরচিত হামলা অব্যাহত রেখেছে। আগামী এই মাসের 7 তারিখে ইসরায়েল সন্ত্রাসীদের বর্বরচিত হামলার 1 বছর হয়ে যাচ্ছে। আমরা জাতিসংঘ সহ বিভিন্ন ইসলাম এবং সভ্যতার ধ্বজাধারী দেশগুলোকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই 1 বছরে কি এখনো আপনাদের বোধোদয় হয় নাই? সেখানে শিশুদের কান্না আপনারা কি শুনতে পান না? মহিলাদের আর্তনাদ কি আপনাদের কানে যায় না? কেন আমার মায়ের উপর আঘাত করা হবে? কেন আমার বোনের উপর আঘাত করা হবে? আমাদের মসজিদ কেন গুড়িয়ে দেওয়া হবে? হাসপাতাল কেন গুড়িয়ে দেওয়া হবে? ইসরায়েলের এই কালো হাতকে ভেঙে দেওয়ার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, নতুবা যেই রাষ্ট্র তাদেরকে সহযোগিতা করছে তাদেরকে বয়কট করা হবে ইনশাআল্লাহ। ছাত্র বন্ধুগণ, সবাইকে সংগ্রামের শুভেচ্ছা জানিয়ে আর একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, 5ই আগস্ট বিপ্লবে, ছাত্র জনতার বিপ্লবে আওয়ামী হাসিনা নামক টিউমার অপসারণ করেছি আমরা। অনেক কঠিন ভাবে সেই অপারেশন হয়েছে। এই অপারেশন করা অসম্ভব ছিল, আল্লাহর মেহেরবানিতে সম্ভব হয়েছে, কিন্তু এটার জার্ম যায় নাই। বিভিন্ন সচিবালয় সহ বিভিন্নখানে দেখি ওই ক্যান্সার আবার জার্ম হইয়া উঠতে চায়, আবার মাথা ছাড়া দিয়ে উঠতে চায়। 1 থেকে 2,000 শাহাদাত বরণ করেছে, হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছে, গাজী হয়েছে। দরকার হবে আরো লাখখানি শাহাদাত বরণ করবে, কিন্তু আওয়ামী হাসিনা নামক ফ্যাসিস্ট ক্যান্সার এই বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত হবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, মধ্যপ্রাচ্য বর্বর ইসরায়েলের আগ্রাসন, ভারতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল
পূর্বক সমাবেশে এখন প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশের অন্যতম ভূমি বিদ্যাপীঠ চরমনাই কামিল মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য অধ্যক্ষ মৌলানা সৈয়দ মুতাব্বিক বিল্লাহ আল মাদানী বক্তব্য রাখবেন অধ্যক্ষ মৌলানা সৈয়দ মুতাব্বিক বিল্লাহ আল মাদানী। السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسول الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده صدق الله العظيم ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ উত্তর কর্তৃক আয়োজিত আজকাল নবী প্রেমিক যারা আমরা আসছি নবীকে নিয়ে রসুলকে নিয়ে সেই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের ভারতের একজন হিন্দু পুরোহিত এবং বিজেপির এক সাংসদ তারা এটাকে বিভিন্নভাবে তাকে অবমাননা করেছেন, কটূক্তি করছেন আমার নবীকে নিয়ে, যে বিশ্ব নবী। আসলে ভারত চায় যে আমরা যাতে শান্তিতে মুসলমান না থাকতে পারি। ভারত সবসময় উস্কানি দেয়। সে এই 15 থেকে 17 বছর হাসিনার মতো স্বৈরাচার, বেবিচার, ফেরাউন, এই রকমের অত্যাচারী ফ্যাসিস্ট এই হাসিনাকে এককভাবে ভারত সাপোর্ট দিয়ে গেছে। সে হাসিনা তারা কিছু বোঝে না, এখন ভারতে আছে, নিরাপদে খুব আনন্দে আছে। আসলে ভারত কি আমাদের বন্ধু না শত্রু? একটাও দেখাইতে কেউ পারবে যে এই উপকারটা, এই কাজটা বাংলাদেশের জন্য ভারত করছে? আমাদের ধ্বংসের জন্য যা কিছু আছে সবই ভারত করতে আছে। একটাও কেউ দেখাইতে পারবে না যারা ভারত প্রেমিক। এখানে অনেক বাংলাদেশে আছে ভারতের, তারা গুণগান গায়। তাদের কাছে জিজ্ঞেস করি, এই যে 30টা সাইজে দিতে আছে, এই এবার নোয়াখালী লক্ষ্মীপুর যে পানিতে ডুবতে বলো, এই সাইজের সব বাঁধগুলা, 54টা বাঁধ, সবগুলো তারা বাংলাদেশকে ডুবারের জন্য কাজ করতেছে। তাদের বিভিন্ন ধরনের মনে করছে পেঁয়াজ এটা সেটা আলু না দিলে চলবে না, কিন্তু বিভিন্ন দেশ থেকে আইতেছে, এখন নিজেরাই ট্যাক্স কমাই দিয়া আবার দেওয়া শুরু করছে। ইলিশ মাছের ব্যাপারে হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা, সে খালি উপহার পাঠাইতো মোদির জন্য আর মমতাজের জন্য। টাকা বাংলাদেশ যত চুক্তি করছে সব বাংলাদেশ বিরোধী। বাংলাদেশের রেল লাইনের যে এই দেশে সেটা সম্পূর্ণ ভারতের স্বার্থ, বাংলাদেশের কোনো স্বার্থ নাই। কিন্তু প্রত্যেকটা কাজ এই মোদি হাসিনা যারা করছে, মনে করছে যে হাসিনা চিরস্থায়ী থাকবে, কিন্তু পলকে মিনিটের মধ্যে যে হাসিনা পতন হবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকা খায়র। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ রাজাকে ভিখারি বানায়, ভিখারিকে রাজা বানায়, সব আল্লাহর হাতে। আল্লাহ দেখাই দিল হাসিনার পতন। আর কিছু চায় আর যারা চিন্তা করেন যে আবার আওয়ামী লীগ আসবে, হাসিনা আসবে, হে ঘুরে বালি, এই চিন্তা করিয়া লাভ নাই। কারণ আপনারা জানেন, মিডিয়ার সাংবাদিক ভাইরাও আপনারা জানেন যে আগামী শনিবার 5 তারিখ আমাদের বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা আমাদেরকে ডাকছেন। আমরা কালকার 5টায় আমাদের ইসলামী আন্দোলনের সাথে সংলাপ হবে, আমাদের আমিরের নেতৃত্বে আমিও থাকবো। সেখানে আমরা স্পষ্ট বলবো যে সংস্কার ছাড়া কোন নির্বাচন দেওয়া যাবে না। তাড়াহুড়ার কোনো ব্যাপার নাই। আগে এই যে 6টা কমিশন করছে, অন্যগুলা সব দুর্নীতি, নির্বাচন কমিশন, অর্থনৈতিক ব্যাপার, প্রশাসন, পুলিশ থেকে শুরু করে সবগুলোর সংস্কার হবে, নির্বাচনের পরিবেশ হবে, তারপর আমরা নির্বাচনে যাবো। আমাদের সাথে সময় দিয়েছে ওই যমুনা তার কার্যালয়, সেখানে আমরা জানেন সবাই যাবে যারা রাজনৈতিক দলকে ডাকছে। আমরা স্পষ্ট বলবো, এখনো দুর্নীতি রঙে রঙে, এখনো আপনার দেখেন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি চলছে, সাংবাদিক বন্ধুরা, চাঁদাবাজি চলছে। একজন যাওয়ার পরে আবার আরেকজন আসার পায়তারা করতেছে। আমরা কোনো জালেমকে তো এক জালেম যাওয়ার পর আরেক জালেমকে আনবো কি? আমরা এটা চাই? আমরা চাই দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত একটা দেশ, বসবাসের যোগ্য, যেখানে চুরি ঘুষ থাকবে না, সেখানে আমরা সবাই ভাই ভাই একসাথে বিশ্বকে দেখাই দেবো দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ
বাংলাদেশ ইনশাল্লাহ দুর্নীতি মুক্ত একটা দেশ। আপনারা সবাই চান না? সেইটা আমরা চাই, সেইটা আমরা কালকে আরো বলবো। এবং পিআর এর ব্যাপারে আপনারা জানেন যে প্রতীকে ভোট দেওয়া